হবে। কিন্তু গুরুর লক্ষণ এই দুটো বলছে, যার সমস্ত তৃষ্ণা, এই সংসারের কোনো তৃষ্ণা নেই, উপসমাশ্রম, যিনি কৃষ্ণের চরণে মিলিত হয়েছেন, মানে যার কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু যিনি জানেন না, যিনি পরব্রহ্মেতে যার চিত্ত একাগ্রতা প্রাপ্ত হয়েছে, তিনি হচ্ছেন গুরু। এইরকম গুরুকে চিনবেন কেমনে? বা আপনি তার সেকেন্ড প্রশ্নটা কি বলছিলেন, যে আপনি তাকে জানবেন কেউ নাকি? হ্যাঁ, ইনডাইরেক্টলি। ও, আর আরেকটা কথা, এই হ্যাঁ, ওই যে ভক্তি, আপনি যেমন যেমন আপনি গুরুকে চিনতে পারেন একটা সহজ প্রসেস, যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছিলাম। যে সদ্গুরু চিনবো কেমনে, সদ্গুরু পাবো কেমনে? আমি নিজে ছোটবেলায় কাঁদতাম ভগবানের কাছে, হে ঈশ্বর, তুমি আমাকে সদ্গুরু জুটিয়ে দাও, কারণ আমি গুরু চিনতে পারবো না। প্রকৃত আমি তোমার কাছে যেতে চাই, তুমি এমন একটা গুরু জুটিয়ে দাও যেন আমি তোমার কাছে আমাকে নিয়ে যেতে পারেন তিনি, এবং আমি তাই পেয়েছি। এইটা হচ্ছে, মানে এটাকে বলা হয় চৈত্য গুরু। মানে আপনার হৃদয়ের ভিতরে অন্তর্যামী রয়েছেন পরমাত্মা, তিনি প্রথম গুরুর কাজ করেন, এবং পরে মহান্ত গুরু বা যে মানে আসল গুরুর কাজ করছেন তিনি মহান্ত গুরু। দুই রকম গুরু রয়েছে। আপনি ওই চৈত্য গুরুর কাছে যদি নিরন্তর প্রার্থনা করেন, এবং আপনি যে জিনিস চাইবেন সেই রকম গুরু পাবেন। আপনি যদি কৃষ্ণকে পেতে চান, তাহলে আপনাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে, আমরা যে গুরু সম্বন্ধে বলছি, বা ভাগবত যে গুরু সম্বন্ধে বলছে। আপনি যদি পেতে চান এই সংসারের ধন ঐশ্বর্য, তাহলে আপনি কে আশীর্বাদ করবে, এইরকম গুরু আপনার কাছে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার মনের ভাব অনুযায়ী আপনি গুরু পাবেন। আপনি যেরকম ভাবে ডাকবেন, যে বস্তু পাওয়ার জন্য ডাকবেন, ভগবান অন্তর্যামী রূপে আপনাকে সেই গুরুর কাছে নিয়ে যাবেন।